আজকে আপনাদের দেখাবো কিভাবে খুবই কম খরচে এবং খুবই সহজে আপনারা ঢাকা টু কক্সবাজার যেতে পারেন। এখন কক্সবাজার ট্রেনের টিকিট পাওয়া যেন মাটি ঘুরতে হীরা পাওয়ার মতো। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটিকে আমরা শুরু করতে পারি। আপনারা যদি কক্সবাজার ভ্রমণ করতে চান, সেই ক্ষেত্রে যদি কখনো ঢাকা টু কক্সবাজার সরাসরি টিকিট না পেয়ে থাকেন, তাহলে আপনারা বিকল্প পথ অবলম্বন করতে পারেন। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা বিকল্প ওয়ে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে পারি। চলুন আমার সাথে। প্রথমে আপনাদের চট্টগ্রামের টিকিট কাটতে হবে। আপনারা ইচ্ছা হলে অনলাইন থেকে টিকিট ক্রয় করতে পারেন বা আপনারা সরাসরি কমলাপুর গিয়েও ক্রয় করতে পারেন। পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন। আমরা আমাদের ট্রেনের মাধ্যমে আমাদের মূল গন্তব্যে পৌঁছে গেছি। আমরা এখন হেঁটে হেঁটে স্টেশন থেকে বের হচ্ছি। এবার আপনাদের বলি, আপনারা যদি কক্সবাজার যেতে চান তাহলে আপনাকে স্টেশন থেকে বের হয়ে অটো নিয়ে নতুন ব্রিজে যেতে হবে, কারণ নতুন ব্রিজে আপনারা খুবই কম মূল্যে বাস দিয়ে কক্সবাজার যেতে পারবেন। অটো ভাড়া মিনিমাম আপনার থেকে 70 থেকে 80 টাকা নিবে। বাস ভাড়া আপনার থেকে বেশি যাবে। যদি আপনারা দরদাম করতে পারেন তাহলে 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা বাস দিয়ে যেতে পারেন। বাস থেকে নেমে আপনাদের অটোর মাধ্যমে ডলফিন মোড় বা সুগন্ধা পয়েন্টে যেতে হবে। যদি আপনারা ডলফিন মোড় যান তাহলে জনপ্রতি 10 টাকা করে নেবে, আর যদি সুগন্ধা পয়েন্টে যান তাহলে জনপ্রতি 20 টাকা করে নেবে। আপনাদের ইচ্ছা হলে আপনারা রিজার্ভও নিতে পারেন। রিজার্ভ নিয়ে গেলে আপনাদের কাছ থেকে 100 টাকার মতো চাবে। এইভাবেই আপনারা খুব সহজেই কক্সবাজারে এসে পড়তে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুবই কম মূলধনে হোটেল নিতে পারেন।